ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় 12 অধ্যায়ের পিডিএফ শিট। মূলত আমাদের এই ক্লাসগুলো হলি ক্রস ভর্তি কোচিং এর জন্য। অধ্যায় 12 এর পিডিএফটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এটা কি প্রিন্ট করেছো সবাই? স্যার, দেখেন, ছোট প্রশ্নগুলো আমি একবার পড়ে বুঝাই দিচ্ছি। আর শূন্যস্থান বাম পাশ ডান পাশ তো তোমাদের দিয়েই করাবো। লক্ষ্য করো স্যার, অল্প কথায় উত্তর দাও। মানে ছোট প্রশ্ন এটাকে যাকে বলে। জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখো। জাতিসংঘের যে প্রশাসনিক শাখাগুলো আছে ওই শাখাগুলোর নাম। যেমন জাতিসংঘ প্রশাসনিক শাখাগুলো হচ্ছে, একটু দাঁড়ান, সম্পূর্ণটা তো আমি পিডিএফ একে দেখছি না, এক সাইডে তো কই গেল। একটু দাঁড়াও বাবা, দেখছি সমস্যা হচ্ছে এখানে ওই। আচ্ছা দেখো, জাতিসংঘের প্রশাসনিক শাখার নামগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, সচিবালয় ও ওসি পরিষদ। জাতিসংঘের 4টি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো। মানে জাতিসংঘের ভিতরে আবার কয়েকটা সংস্থা আছে যেগুলো উন্নয়ন করে। তার মধ্যে আছে ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরা কি করে? এরা বিভিন্ন দেশের উন্নয়নমূলক কাজে সহায়তা করে এই সংস্থাগুলো। সার্কের 4টি উদ্দেশ্য লেখো। সার্কের 4টা উদ্দেশ্য: 1 নম্বর, সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা, দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা, সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমানা মেনে চলা। স্বাধীনতা রক্ষা, যেমন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটা স্বাধীনতা রক্ষা। এবং ভৌগোলিক সীমানা মানে কি, আমাদের যে ম্যাপ আছে, বাউন্ডারিটা আছে, ওই ভৌগোলিক সীমানাটা মেনে চলা। তারপরে জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, কেন জাতিসংঘটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্বের তৎকালীন নেতারা বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য একটি নূতন আন্তর্জাতিক সংস্থা গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে জাতিসংঘ। 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ জন্ম লাভ করেন। ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো, অর্থাৎ কয়েকটা কাজ এটা লিখতে হবে। ইউনিসেফের পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফের পুরো নাম হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। ইউনিসেফ 1 নম্বরে কি কাজ করে? শিশুদের প্রাথমিক শিক্ষা। 2 নম্বর, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ। 3 নম্বর, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি। 4 নম্বর, মা ও শিশু স্বাস্থ্য রক্ষা। 5 নম্বর, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা প্রদান করা। বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে লেখো। বাংলাদেশের উত্তরে সার্কের দুটি দেশ হলো নেপাল ও ভুটান। বাংলাদেশের উত্তরে নেপাল এবং ভুটান। নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র। নেপাল, এই রাষ্ট্রটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। এটিকে হিমালয় কন্যা বলা হয়। এদেশে মাউন্ট এভারেস্ট রয়েছে, যার উচ্চতা 8,850 মিটার। সার্কের সদর দপ্তর নেপালে, কাঠমান্ডুতে। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। তারপর ভুটান 1949 সালে ব্রিটেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে। ভুটান কি করছে? 1949 সালে ব্রিটেন
এর নিকট থেকে স্বাধীনতা লাভ করছে। রাষ্ট্রীয় নাম দা কিংডম অফ ভুটান। রাষ্ট্রীয় নাম হচ্ছে দি স্যার কিংডম আপনার অফ কথা ঠিক ভুটান। মতো শোনা যায় না। নেটের সমস্যায় মনে হয়। আচ্ছা, যাই হোক, দেখেন। তারপর ভাষা, দো- আহ, দোষ সংখ্যা। তারপর হচ্ছে দোষ সংখ্যা হচ্ছে ভাষা। মুদ্রা হচ্ছে গুলট্রাম। অধিকাংশ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি। জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি। সংক্ষিপ্ত বা অতিরিক্ত ছোট প্রশ্ন, যে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে দেখো। জাতিসংঘ গঠনের দুটি উদ্দেশ্য লেখো। জাতিসংঘ কেন গঠন করছিল? এটা দুইটা উদ্দেশ্য। এক নাম্বার হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা। জাতিসংঘ মানে অর্থাৎ, যেমন ধরো আমাদের দেশে যে গ্রামে যদি কারো গ্রামে কোনো সমস্যা হয়, সেটা গ্রামের একজনই থাকে, গ্রামের কিছু মাতুব্বর থাকে, তাদের মেনে চলে। এখন তারা না পারলে তারপর চেয়ারম্যান মেম্বার এদের ডাকা হয়, এরকম ভাবে আর কি। তো এই কারণেই তোমার টোটাল বিশ্ব, অর্থাৎ বিশ্বে যে আহ দেশগুলো আছে, কোনো দেশের সাথে কোনো দেশের যদি বিবাদ হয়, তাহলে সেটা জাতিসংঘে করা হয়, মানে মীমাংসার জন্য দেওয়া হয়। সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য কি? সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত চেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই হচ্ছে সার্কের একমাত্র লক্ষ্য। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি, স্যার। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালের 24শে অক্টোবর একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। সংস্থাটির নাম কি? সংস্থাটির নাম হচ্ছে জাতিসংঘ। 1945 সালে গঠিত হয় জাতিসংঘ। এই সংস্থার প্রধান লক্ষ্য কি? এই সংস্থার প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা। জাতিসংঘের একটি পরিষদের 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। এখানে কোন পরিষদকে বোঝানো হয়েছে? এখানে নিরাপত্তা পরিষদকে বোঝানো হয়েছে। জাতিসংঘের সংস্থাটির অধিভুক্ত এলাকাসমূহ তত্ত্বাবধান করে। দ্বারা কোন, এই টাইপের আসবে না প্রশ্নগুলো, যে দিয়ে একটা করছে, সেটা এই টাইপের হবে না। আমাদের দেশের বেকার সমস্যা সমাধানে জাতিসংঘের একটি শাখা কাজ করে থাকে। শাখাটির নাম কি? শাখাটির নাম আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ। আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ। নামের গুলো হবে না, দরকার নাই। মনিরা। জাতিসংঘে দেখো, 10 নম্বর প্রশ্ন। জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থার উদ্যোগে 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এই সংস্থাটির নাম কি? এই সংস্থাটির নাম হচ্ছে ইউনেস্কো। তারপরে হলো 12 নম্বর। জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটির নাম কি? সংস্থাটির নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘের একটি উন্নয়ন সংস্থা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটির নাম কি? সংস্থাটির নাম ইউনেস্কো। নাম্বার। সংস্থাটি, এগুলো না। 15 নম্বর। জাতিসংঘের একটি সদর জাতিসংঘের একটি দপ্তর প্রশাসনিক কাজ পরিচালনা করে। দপ্তরটির নাম কি? দপ্তরটির নাম জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘের একটি শাখা বিশ্ব শান্তি ও নিরাপত্তার দায়িত্ব পালন করে। শাখাটির নাম কি? শাখাটির নাম নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের একটি শাখা আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করে। শাখাটির নাম কি? শাখাটির নাম আন্তর্জাতিক আদালত। বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থার সহায়তায় মা ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টিহীনতা দূর, শিশুর শিক্ষা নিশ্চিত করা সহ বিভিন্ন কাজ করে। সংস্থাটির নাম কি? সংস্থাটির নাম হচ্ছে ইউনেসেফ। ইউনিসেফ এই কাজগুলো করে থাকে বাংলাদেশে। জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থা বাংলাদেশে খাদ্য সমস্যা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। সংস্থাটির নাম কি? সংস্থাটির নাম FAO। জাতিসংঘের একটি সংস্থার উদ্যোগে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পেয়েছে। সংস্থাটির নাম ইউনেস্কো। জাতিসংঘের একটি সংস্থা বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে। সংস্থাটির নাম কি? UNDP। জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থার অবদানের
কারণে বিশ্ব থেকে গুটি বসন্ত রোগ দূর করা সম্ভব হয়েছে। সংস্থাটির নাম কি? সংস্থাটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গুটি বসন্ত মানে হাম বসন্ত হয়, এগুলো তো নাম শুনছো। হাম মানে গুটি গুটি, বসন্ত হয় গুটি গুটি করে হতো। তা এই যোগটা অনেকটা কমে গেছে, নেই বললেই চলে। তারপর দেখো 23 নাম্বার, 1985 সালের 8ই ডিসেম্বর দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত হয় একটি সংস্থা। সংস্থাটির নাম কি? সংস্থাটির নাম সার্ক। 2007 সালে আফগানিস্তানের দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থার সদস্য হয়। সদস্যটার নাম কি? সংস্থাটির নাম হচ্ছে সার্ক। সাধারণ প্রশ্ন, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালের 17ই ডিসেম্বর, 17ই সেপ্টেম্বর তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সার্ক গঠিত হয় কবে? সার্ক গঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর। ইউনিসেফ কাদের উন্নয়নে কাজ করে? ইউনিসেফ বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে। এফএও কি? এফএও হচ্ছে জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা। জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি। বর্তমান জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? বর্তমান জাতিসংঘের মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক। বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব লাভ করেছিল বা করেছেন? 1986 সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। ইউনিসেফের পুরো নাম কি? ইউনিসেফের পুরো নাম হচ্ছে জাতিসংঘীয় আন্তর্জাতিক শিশু তহবিল। কয়েকটি দেশ নিয়ে সার্ক যাত্রা শুরু হয়? প্রথমে 7টা দেশ নিয়ে সার্কের যাত্রা শুরু হয়। বহির্বিশ্ব কাকে বলে? নিজ দেশের বাইরে অবস্থিত দেশগুলোকে বহির্বিশ্ব বলে। জাতিসংঘের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে? জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ডাব্লিউএইচও এর পূর্ণরূপ এবং বাংলা অর্থ। ডাব্লিউএইচও হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার পূর্ণ অর্থ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউনেস্কোর উদ্যোগে আমরা কি পেয়েছি? ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস অর্থাৎ বিশ্ব মাতৃভাষা দিবস মর্যাদা পেয়েছি। বাংলাদেশের সুন্দরবন, তারপর 7 গম্বুজ মসজিদ, পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার ইউনেস্কো সহযোগিতা করছে। নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য কি? নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করা। SAARC এর অর্থ কি? SAARC এর অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেটিভ, নাকি কোঅপারেশন। অর্থাৎ এটার বাংলা শব্দের অর্থ হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা। ইউএনইএসসিও কি নিয়ে কাজ করে? অর্থাৎ ইউনেস্কো বিভিন্ন রাষ্ট্রের শিক্ষা, তারপর হচ্ছে বিজ্ঞান, সাংস্কৃতিক উন্নয়ন, বিকাশ, সংরক্ষণের কাজ করে। ইউনিসেফ এর মানে কাজ লেখো, কাজ লেখবা। ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশু স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান ইত্যাদি কাজ করে। ওসি পরিষদের কাজ কি? পৃথিবীর অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া এবং দেশগুলো যেন নিজেরাই নিজেদের শাসন করতে পারে সেজন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে ওসি পরিষদের কাজ। এফএও কেন গঠিত হয়? বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য এফএও গঠিত হয়। এ পর্যন্ত কয়টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে? এ পর্যন্ত 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে।
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর 7ই এপ্রিল তারিখে পালিত হয়। স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কি? স্বাস্থ্য ও রোগ ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা, স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছ থেকে কি সহায়তা পেয়ে থাকে? বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছ থেকে শিক্ষা সহযোগিতা ও অন্যান্য ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা পেয়ে থাকে। সার্কের সদস্য দেশগুলোর নাম লেখো। সার্কের সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিলে তহবিলের সংক্ষিপ্ত নাম কি? ইউনিসেফ হলো জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের সংক্ষিপ্ত নাম। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বাংলাদেশকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব পালন করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পালন করছিল। এরপর শূন্য স্থান। দেখো, পৃথিবীতে বাংলাদেশ সহ দেশটি দেশ আছে। বাংলাদেশ সহ 195টি দেশ আছে। দেশ 1945 সালে গঠিত হয় জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ প্রতিষ্ঠা পেয়েছে জাতিসংঘ। প্রতি বছর জাতিসংঘ দিবস পালন করা হয় 24শে অক্টোবর। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা 193টি। দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতা বিশ্ব দেশ প্রতিষ্ঠা অপরিহার্য। শান্তি। জাতিসংঘের প্রশাসনিক কাজ দেশ মাধ্যমে পরিচালিত হয় সচিবালয়ে। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরাস গুতেরেস। হ্যাঁ। তারপর বিশ্ব শান্তি রক্ষার দায়িত্ব ড্যাশ পরিষদের। নিরাপত্তা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ড্যাশ 5টি। ইউনিসেফের সদর দপ্তর ড্যাশ অবস্থিত নিউ ইয়র্কে। ইউনিসেফ বিশ্বের ড্যাশ উন্নয়নে কাজ করে শিশুদের। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ড্যাশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ড্যাশ সদর দপ্তর রোমে অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থা ড্যাশ এর মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন। ইউএনডিপির। ইউনেস্কো ড্যাশ ও শিক্ষা বিষয়ক সংস্থা। সাংস্কৃতিক। ড্যাশ উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লাভ করা হয় ইউনেস্কোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ড্যাশ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে 6টি। বাংলাদেশ বিশ্বের স্বাস্থ্য সংস্থাটি ড্যাশ এশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত দক্ষিণ পূর্ব। প্রতি বছর ড্যাশ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই। ড্যাশ দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা, সহযোগিতা সংস্থা সার্ক। ড্যাশ সালে সার্ক গঠিত হয় 1985 সাল। ড্যাশ 2007 সালে সার্কের সাথে যুক্ত হয় আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার ড্যাশটি দেশ সার্কের সদস্য 8টি। সার্কের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর ড্যাশ মান উন্নয়ন জীবনযাত্রার। আচ্ছা, এখন এই বাম পাশ ডান পাশ মিল। প্রথমে পড়ো আরাধ্যা, মানে বাম পাশের সাথে ডান পাশ মিল করো। পৃথিবীতে প্রতি বছর 24শে অক্টোবর পালিত হয়। 1945 সালে 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আহ, প- জাতি দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠা পেয়েছে। হুম। জাতিসংঘ দিবস আহ সেখানে তো ঘরে 2 নং দেওয়া, 2 নং তো একবার কতে হয়েছে। হয়েছে, কিন্তু প্রতি বছর 8ই অক্টোবর পালিত হয়। হুম। তারপর অর্থাৎ জাতিসংঘ হ্যাঁ, জাতিসংঘের দিবস পালন করা হয় ওই তারিখে। জাতিসংঘের সদস্য আহ, সংখ্যা। আহ, 193টি। আচ্ছা, গুড। এরপর হচ্ছে বুশরা 1 আছে না 2 আছে সিরিয়ালে? আচ্ছা, বুশরা 1।
বুসরা ওয়ান, স্যার, পড়ো। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতা অপরিহার্য। হুম জাতিসংঘ প্রশাসনিক কাজ সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হয়। হুম অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম। হুম ইউনিসেফের সদর দফতর আহ, কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা, তারপর সোহা, 3 নাম্বারটা। ইউনিসেফ বিশ্বের শিশুদের উন্নয়নের কাজ করে। হুম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। হুম রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত। হুম ইউনেস্কো সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। হুম ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে। গুড। বুসরা টু, 4 নাম্বার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফগানিস্তান সার্কের সাথে যুক্ত হয়। হুম আম, বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি। সংস্থাটি, হুম হ্যাঁ, সংস্থাটি বাংলাদেশের সার্কের সাথে যুক্ত হয়। হুম সংস্থাটি দক্ষিণ পূর্ব এশিয়া সংস্থাটি অঞ্চলে দক্ষিণ পূর্ব অন্তর্ভুক্ত। এশিয়ার অঞ্চলে অন্তর্ভুক্ত। হুম সাতই আহ, 7ই সাতই এপ্রিল। এপ- হ্যাঁ, বলো। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। সার্ক। সার্ক সার্ক দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংযোগিতা সংযোগিতা সংস্থা হুম তারপরে সহযোগিতা সংস্থা। ওমো নাম্বার, দুই 2007 সালে। হাজার সাত 2007 সালে আফগানিস্তান সার্কের সাথে যুক্ত হয়। আচ্ছা, গুড। এখন এই যে কাঠামোবদ্ধ প্রশ্ন আছে, এগুলো জাস্ট তোমরা একবার পড়ে রেখো, ঠিক আছে? কারণ এগুলো আমাদের ওই এর আগে যেগুলো পড়েছি তার মধ্যেই ম্যাক্সিমাম হয়ে গেছে, এগুলো একবার পড়ে রাখবা। তাহলে নেক্সট যেদিন আমাদের এই বিজিএস ক্লাস থাকবে সেদিন কিন্তু এই 12 অধ্যায় পরীক্ষা আমি দিয়ে দিব। বুঝতে পারছেন স্যার, স্যার? পরীক্ষা প্রশ্ন কি আজকে দিয়ে দিবেন? আচ্ছা স্যার, দাঁড়ান।